হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ট্রায়াঙ্গেলের থিওরি পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওর পরে ট্রায়াঙ্গেলের থিওরি নিয়ে আর কেউ কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, ট্রায়াঙ্গেল আমরা ছোটোবেলা থেকেই সবাই পরিচিত আছে ট্রায়াঙ্গেলের সাথে। ট্রায়াঙ্গেল মানে কি? ট্রায়াঙ্গেল মানে তিনটি সোজা রেখা দ্বারা বদ্ধ সমতলের চিত্রকে আমরা ট্রায়াঙ্গেল বলতে পারি। ঠিক আছে, ধরি এবিসি একটি ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, এখানে আমি ধরি এই যে এ অ্যাঙ্গেলটা আছে ওটার অপোজিট সাইডের বাহুটাকে আমি স্মল এ ধরছি, সি এর অপোজিট সাইডটাকে আমি স্মল সি ধরছি, আর বি এর অপোজিট সাইডটাকে আমি স্মল বি ধরছি। তাহলে এখানে ট্রায়াঙ্গেলের এরিয়া সম্পর্কে আমরা সবাই পরিচিত আছি। ট্রায়াঙ্গেলের এরিয়া কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিকে আমরা বেস বলি, উচ্চতাকে আমরা হাইট বলি। ঠিক আছে, এবার এখানে ট্রায়াঙ্গেলে একটি ভেরি ইম্পর্ট্যান্ট রুল আছে। কি? সেটা হলো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হবে। মানে এই যে ট্রায়াঙ্গেলটা এখানে আছে, এখানে যে কোনো দুটি বাহুর যোগফল মানে এ আর বি এর যোগফল সি থেকে বড় হবে, এ আর সি এর যোগফল বি থেকে বড় হবে, বি আর সি এর যোগফল এ থেকে বড় হবে। এটা নির্ঘাত, এটা কোনো দিন মানে এটা ছাড়া ট্রায়াঙ্গেল করা পসিবল না। সেম দুটার ডিফারেন্সও মানে আমি যদি এ আর সি এর ডিফারেন্স করি তাহলে যে উত্তরটা আমি পাবো সেটা যে রিমেনিং বাহুটা আছে ওটা থেকে ছোট হবে। ওটা থেকে কি হবে? ছোট হবে। মানে 3 নম্বর বাহুটা তার বিয়োগফল থেকে অবশ্যই সর্বদা বড় হবে। আর যোগফলের ক্ষেত্রে যে কোনো দুটো বাহু যোগ করো, ধরো বি আর সি যোগ করলাম আমি, সেটা বড়ই হবে। কার থেকে? ওই তৃতীয় বাহুটা যেটা বাকি আছে সেটার থেকে। এবার বাহুভেদে কোন কত প্রকার? 3 প্রকার। কি কি? স্কেলেন মানে বিষম, আইসোস্কেলস মানে সমদ্বিবাহু, ইকুইল্যাট্রাল মানে সমবাহু। ঠিক আছে, এখানে তার রুল সম্পর্কে কিছু আলোচনা করা হলো। দেখো, সবগুলোর এরিয়া বার করবার আমি রুলগুলো লিখে ফেলেছি এখানে স্কেলেন বা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রথমে অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। অর্ধ পরিসীমা জানার আগে আমি জানতে হবে পরিসীমাটা কি। পরিসীমাটা হলো ত্রিভুজের 3টি বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলতে পারি। ঠিক আছে, তাহলে অর্ধ পরিসীমা হবে পরিসীমার অর্ধেক, মানে পরিসীমাকে 2 দিয়ে ডিভাইড করলে যা আসে তা। তাহলে এরিয়ার ফর্মুলা কি? এই ফর্মুলাটা এস ইন্টু এস মাইনাস এ মানে প্রথম বাহুটা, বি মানে দ্বিতীয় বাহুটা, সি মানে তৃতীয় বাহুটা। এই সূত্রটাকে আমরা হেরনের সূত্র বলি। ঠিক আছে, এবার আইসোস্কেলসের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা এবার অনেকটাই বেশি, টেট পরীক্ষায় আসার। আইসোস্কেল বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দুটো বাহু সমান থাকে। ত্রিভুজের কটি বাহু সমান থাকে? দুটি বাহু অবশ্যই সমান থাকে, তৃতীয় বাহুটা আলাদা থাকে। এক্ষেত্রে হাইট বা উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা বার করবার নিয়ম হলো √এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? সমান যে দুটো বাহু আছে ও দুটার যে কোনো একটা স্কোয়ার মাইনাস ওই অসমান বাহুটা স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, আর এরিয়া বার করবার ফর্মুলা হলো b/4, মানে অসমান বাহুরে 4 দিয়ে ভাগ করব, তারপর √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে সমান বাহুগুলোর 4 ইন্টু সমান বাহুগুলোর স্কোয়ার মাইনাস অসমান বাহু স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট ফর্মুলা আমি লিখে ফেলেছি যেটা অবশ্যই তোমরা নজরে রাখবে। এটা বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামেই আসে, এসএসসি বগেরাতে, যে আমাদের দুটো বাহু দিয়ে দেবে, বলবে এবং তাদের মধ্যবর্তী কোণটা দিয়ে দেবে থিটা মানে যে কোনো একটা মান। থিটা ধরো 1 থেকে শুরু করে 90, 100, 180 যে কোনো কিছুই হতে পারবে। আমি ধরে নিলাম 180 অবধি আসবে। ঠিক আছে, থিটার মান। ঠিক আছে, ইনফিনিটি অবধি হতে পারে, বাট 180 অবধি আমরা ধরবো যে এটা আসে। তাহলে আমরা ত্রিভুজের যে এরিয়াটা আছে এটা কীভাবে নির্ণয় করব? হাফ ইন্টু এ বি সাইন থিটা। এ মানে একটা বাহু, বি মানে আরেকটা বাহু, এবং থিটা মানে মধ্যবর্তী কোণটা। মানে দুটো বাহু দিয়ে দেবে, এ মানে প্রথম বাহুর মান, বি মানে দ্বিতীয় বাহুর মান, আর থিটা মানে তাদের মধ্যবর্তী কোণের মান। ঠিক আছে, এখন আমরা কোণ ভেদে দেখব একুইট অ্যাঙ্গেল কি। যদি একটা ত্রিভুজের অ্যাঙ্গেলগুলো সবগুলোই 90 ডিগ্রি থেকে লেস হয়, মানে 90 ডিগ্রি যদি সবগুলি অ্যাঙ্গেলেতে বড় হয়, তাহলে আমরা একুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কমু। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলবো? যদি একটা কোণ 90 ডিগ্রি হয়। কত হয়? যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়। ঠিক আছে না? আর অবটিউস অ্যাঙ্গেল কাকে বলবো? যদি যে কোনো একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়, ধরো এটা 100 ডিগ্রি হয়ে গেল, তাহলে যে ট্রায়াঙ্গেলটা হবে সেটাই অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এখানে মনে রাখতে হবে, এখানে কি মনে রাখতে হবে? একিউটের ক্ষেত্রে সবগুলো অঙ্গল 90 ডিগ্রি থেকে ছোটো হবে, রাইট অ্যাঙ্গেলে একটি কোণ 90 ডিগ্রি হবে, অবটিউসে একটি কোণ 90 ডিগ্রি থেকে বেশি হবে। ঠিক আছে, তারপর আমরা নেক্সট কনসেপ্টে চলে যাব।
এবার থেকে আমি চাইবো সবাই মনোযোগ দেখ।